ভাবুন আজ থেকে 20 বছর বাদের পৃথিবীটার কথা। ওই পৃথিবীতে কোনো মানুষ প্রাইভেট টিউটর থাকবে না, শুধু এআই টিউটর থাকবে। আজ থেকে 20 বছর আগেও জ্ঞানের কদর ছিল। যে অনেক জানতো লোকে সম্মান দিয়ে বলতো লোকটা প্রচুর জানে, কিন্তু আজকের দিনে জ্ঞানের কোনো কদর নেই, সত্যি নেই। হাতে আছে মোবাইল, মোবাইলে ইন্টারনেট, ইন্টারনেটের সাথে এআই, যখন ইচ্ছে যেটা ইচ্ছে এক মুহূর্তে জেনে নিতে পারে। আজ থেকে 20 বছর বাদের পৃথিবীতে কোনো মানুষ ডাক্তার থাকবে না, কারণ দরকার পড়বে না। ডাক্তারের প্রয়োজন পড়ে আপনি অসুস্থ হলে কি অসুখ সেটা ডায়াগনোসিস করার জন্য বা অপারেশন করার জন্য। জানিয়ে রাখি, আজকের দিনে এমন মেশিন আছে যার মধ্যে আপনাকে ঢুকিয়ে দিলে মেশিন নিজে থেকেই আপনার ব্লাড প্রেশার, ব্লাড সুগার, হার্টবিট, ইসিজি, এমআরআই সবকিছু অটোমেটিক্যালি করে আপনাকে জানিয়ে দেবে আপনার ঠিক কি হয়েছে। মেডিকেল টেকনোলজি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। শুনতে খারাপ লাগলেও জেনে রাখুন, আজ থেকে 20 বছর বাদের পৃথিবীটা মানুষ ডাক্তারদের জন্য খুব একটা সহজ হবে না। ডাক্তারদের অনেক কাজ মেশিন নিয়ে নেবে। এরকম আরো হাজার একটা উদাহরণ দিয়ে আপনাদের শীত দ্বারা দিয়ে হিমেল হাওয়া বইয়ে দিতে পারি, কিন্তু সেটা উদ্দেশ্য না। সমস্যা করে হাজার চিল্লালেও কারো কোনো উপকার হবে না যদি না পথ দেখানো যায়। তাহলে পথটা কি? এবার যেগুলো বলবো মন দিয়ে শুনুন। প্রথাগত স্কুল শিক্ষার কোনো ভবিষ্যৎ নেই, সে বাংলা হোক বা সিবিএসসি। তাই আপনার বাচ্চা স্কুলে র্যাঙ্ক করছে কিনা সেটা নিয়ে অযথা মাতামাতি করে নিজের সময় আর আপনার বাচ্চার ছোটবেলাটাকে ধ্বংস করবেন না। মোটামুটি ভালোভাবে পাশ করে গেলেই খুশি থাকুন। উল্টো বুঝবেন না, আপনার বাচ্চা স্কুলে যাওয়াটা জরুরি, আর 5টা বাচ্চার সাথে মেশাটা জরুরি, এমনকি এক্সামগুলোকেও সিরিয়াসলি নেওয়াটা জরুরি। সে যতই অর্থহীন হোক না কেন, জ্ঞান অর্জন ছাড়াও এই স্কুল জিনিসটা মানুষকে অনেক কিছু শেখায়। হাজারটা প্রাইভেট টিউশন দিয়ে আপনার বাচ্চাটার সারাদিন ব্লক করে দেবেন না। এটা করছেন মানে আপনি একটা অর্থহীন জিনিসের পিছনে আপনার সময়, অর্থ সব খরচ করছেন। আপনার বাচ্চাটাকে খেলতে দিন, ছুটতে দিন। আপনার বাচ্চা যত ফ্রি টাইম পাবে নিজের থেকে ভাবতে শিখবে। ক্রিটিক্যাল থিঙ্কিং মানুষের মজ্জাগত, সেই কারণেই আজ মানুষ নামক জীবটা সারা পৃথিবীতে রাজ করছে। মানুষের না আছে গরিলার মতো শক্তি বা বাঘের মতো চোয়াল বা কুমিরের মতো দাঁত, কিন্তু তাও পৃথিবীটা মানুষের দখলে, কারণ মানুষ ন্যাচারালি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে। আপনার বাচ্চাটাও তাই। একটু ফ্রি টাইম দিন, দেখবেন প্রথমে বোর হবে, তারপর কিছু একটা নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করবে। এটাই প্রকৃতির নিয়ম। একটা বাচ্চা সকাল 11টা থেকে 3টে পর্যন্ত স্কুল করার পর সারাদিনে যদি তাকে আরো 2-3টে প্রাইভেট টিউশন দিয়ে দেন, তাহলে সে মানসিকভাবে ক্লান্ত থাকবে। ক্লান্ত মনে ক্রিটিক্যাল থিঙ্কিং হয় না। অনেকে আবার ভালো স্কুল করে বাড়ি থেকে বহু দূরে বাচ্চাকে স্কুলে ভর্তি করে। স্কুল বাসে করে যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, যেতে আসতেই বাচ্চার মানসিকভাবে ক্লান্ত। কি করে করবে ক্রিটিক্যাল থিঙ্কিং? তাই হয়, নিজের বাড়িটাকে তুলে সেই ভালো স্কুলের কাছে নিয়ে যান, বা বাড়ির কাছে মোটামুটি স্কুল পেলেই সেখানেই বাচ্চাকে ভর্তি করুন। দিনে 2 ঘন্টা বাসে ট্রাভেল মানে কিন্তু ওই ছোট বাচ্চার কাছে অনেকটা। আপনি বলবেন কি তখন থেকে ক্রিটিক্যাল থিঙ্কিং করে যাচ্ছেন? বাচ্চা ভালো করে পড়বে, স্কুলে র্যাঙ্ক করবে, কিন্তু তারপর কি করবে? ভাবুন, তারপর কি করবে? তারপর আপনার বাচ্চাটা এমন এক দুনিয়ায় জীবিকা খুঁজতে বেরোবে যেখানে এই প্রথাগত স্কুল শিক্ষা, যেখানে শুধু মানুষকে তথ্য অর্জন করতে উৎসাহ দেওয়া হয়, সেই শিক্ষার দাম কেউ দেবে না, কারণ আজ ইন্টারনেটের দৌলতে সব তথ্য হাতের মুঠোয়। তাহলে সেই দুনিয়ার কিসের মূল্য থাকবে? ক্রিটিক্যাল থিঙ্কিং এর মূল্য থাকবে। এমনকি আজকের দিনের থেকেও সেই দিনে এই জিনিসের মূল্য বাড়বে, কারণ আজকের স্মার্টফোন অ্যাডিকশনের দৌলতে বাচ্চাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং একদম তলানিতে। খুব ভুল রাস্তায় যাচ্ছে আমাদের পরের প্রজন্ম। যে দুনিয়া আসছে তার জন্য এরা প্রস্তুত না। আর আজকালকার বাবা মারাও সেরকম অর্থহীন জিনিসের পিছনে ছুটে চলেছে। অ্যাবাকাস একটা মেকানিক্যাল পদ্ধতি, যেটার সাহায্যে বড় বড় গুণ, ভাগ, যোগ, বিয়োগ করা যায়। বুঝলাম, কিন্তু এটা বাচ্চার লাইফে কোন কাজে লাগবে?
আমাকে একটু জানান। বড় বড় ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটর তো আছে। অ্যাবাকাস নিয়ে যারা বিজনেস করছেন তারা ঝাঁপিয়ে পড়বেন, বলবেন এতে বাচ্চার মানসিক বিকাশ হয়। ঘন্টা হয়। যে জিনিসটাই পুরোপুরি মেকানিক্যাল, যার মধ্যে কোনো লজিক নেই, শুধু কতগুলো মেকানিক্যাল স্টেপ আছে, সেটা কোনো বাচ্চার মানসিক বিকাশ করতেই পারে না। এই অ্যাবাকাস, এই হ্যাট, ওই হ্যাট, এসব আপনার বাচ্চাকে নিয়ে আপনার ইনসিকিউরিটিকে এক্সপ্লয়েট করে একদল পার ব্যবসায়ী ব্যবসা করে যাচ্ছে। এই বেশি কিছু না। পাশের ফ্ল্যাটে রেহানের মা ওকে সপ্তাহে 3 দিন অ্যাবাকাস করতে নিয়ে যায়, আর আমার বাচ্চাটা করে না। চল তোকেও নিয়ে যাই। অসুস্থ কম্পিটিশন বাবা মাদের মধ্যে। তারপর প্রাইভেট টিউশন। আজকের দিনে আপনার বাচ্চাকে অন্তত 3-4 জন আলাদা আলাদা টিউটর না দিলে সোসাইটিতে ঠিক যাতে ওঠা যায় না। এটা না করলে পাড়া প্রতিবেশীর কথা শুনবেন, সবাই চিন্তিত হয়ে পড়বে, আপনার বাচ্চা আদৌ মানুষ হবে তো। আজকাল কোনো বাচ্চা নিজে পড়ে দেখে না বইয়ে কি লেখা আছে, ওদেরকে সব কিছু গিলিয়ে দেওয়া হয়। গিলে খেতে খেতে এরা চিবোতেই ভুলে যাচ্ছে। এদের হাতে একটা নতুন বই দিয়ে বলুন নিজে থেকে 5টা পাতা পড়ে আপনাকে বোঝাতে যে কি বুঝলো, করে দেখুন, বিপদটা বুঝে যাবে। 5টা টিউটর দিয়ে বাচ্চাকে স্পুন ফিডিং করিয়ে ক্লাসে 1 থেকে 3-এর মধ্যে হওয়ার থেকে আপনার বাচ্চা যদি নিজে পড়ে 20 নম্বরে আসে, সেটা অনেক গুণ ভালো। অন্তত একটা ভালো অভ্যাস তৈরি হবে। আজকাল বাচ্চাদের শখ বলে কিছু নেই। একটা বাচ্চা হয়তো আঁকতে ভালোবাসে, বাবা মা সেটা আবিষ্কার করা মাত্রই জুড়ে দিল আঁকার স্কুলে, তারপর বাড়িতে আঁকার টিউশন, আঁকার কম্পিটিশন। এদিকে এত কিছু চাপে বাচ্চাটার আঁকার ইচ্ছাটাই চলে গেল। বলতে গেলে মহাভারত হয়ে যাবে। তবে প্রত্যেকের ভাবাটা দরকার। যেদিন বুঝবেন বাচ্চাদের ফ্রি টাইম মানে ওয়েস্টেড টাইম না, সেদিন দেখবেন আপনি কিছুই করছেন না, অথচ আপনার বাচ্চা পরের পর পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করে যাচ্ছে। আসলে গাছের মতোই আপনার কাজ খালি সঠিক পরিবেশ দেওয়া, তারপর নিজের মতো ছেড়ে দিলে গাছের মতোই বাচ্চারাও ভালো থাকে।